Assalamu alaikum, welcome back guys, and you guys are watching Zaki Love and Pets. এটা আমার নতুন চ্যানেলের নাম এবং আমি খুবই খুশি and আমি এই নামটা চেঞ্জ করেছি কারণ হচ্ছে আমার চ্যানেলে আমি দেখলাম যে আসলে vlogs, travel vlogs, অন্য vlogs আসলে কাজ করতেছে না, তো animal vlogs টাই, pet vlogs টাই আসলে কাজ করতেছে. So I have decided to name this channel Zaki Love and Pets. So আপনারা যতজন আছেন সবাই কেমন লাগলো নামটা আমাকে একটু জানাবেন এবং I guess আমার চ্যানেলটার নামটা এটা আসলে গেছে. তো এখন আমার সাথে আজকে এখানে একজন স্পেশাল গেস্ট আছে. আল্লাহ কিসে কিসে বাবা? আচ্ছা আচ্ছা, দেখো দেখো সবাই বলো হাই, বলো হাই, যে ক্যামেরায় বলো হাই, বলো হ্যালো এভরিওয়ান, বলো. তো সবাই আমি আজকে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার পিছে যে ওয়ালটা দেখতেছেন, এই ওয়ালটা পুরোটাই খালি. আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আসলে পুরো একদম ভর্তি হয়ে আছে মাছ, তারপরে হ্যামস্টার, গাছ, এখানে ক্রিকেট, মিলওয়ার্মস, হ্যামস্টার, টার্টল, আবার মানে এই জায়গাটা পুরো আগোছালো হয়ে আছে. তো এই ওয়ালটাকে আজকে সুন্দর করব, অ্যান্ড সুন্দর করার জন্য যেই প্ল্যানটা বানাইছি, আসলে প্ল্যান না, বেসিকলি আপনারা যদি রবিজ এক্সোটিক পেটস দেখে থাকেন, আপনারা দেখবেন যে উনি খুব সুন্দর করে ওয়ালের ভিতর একটা ডিজাইন করছে কাঠ দিয়ে এবং গ্লাস দিয়ে. খুবই ইজিলি আপনি ক্লিন করতে পারবেন সবকিছু, খুবই ইজিলি আপনি ওখানে আপনার পেট রাখতে পারবেন, দেখতেও খুব সুন্দর লাগে. যেসব কাঠ মিস্ত্রিদেরকে আমি বলছি ওরা অনেক টাকা চাইছে, একজন তো 20,000 বলে, একজন 30,000 বলে, বলে এটা 5 দিনের কাজ, এটা হবেই না. তো রবিজ এক্সোটিক পেটের যে রবিউল ভাই, ওনাকে আমি বললাম, বলে যে ঠিক আছে কোনো সমস্যা নাই. কালকে সন্ধ্যায় বলছি, আজকে জাস্ট রেডি হয়ে গেছে এবং আমার বাসা বন্ধু অলমোস্ট চলেও আসছে জিনিসটা সেই কামরাঙ্গি চর থেকে. মানে যাই হোক, তো মানে আমি মানে এটা বলতে চাচ্ছি না যে সব কাজই আসলে কষ্ট, কিন্তু আপনি যদি একটা নর্মাল কাজের জন্য আপনি এত টাকা চান বা এত মিথ্যা কথা বলেন তাহলে ঠিক না আসলে. সো গুড নিউজ হচ্ছে যে আমার 4টা নতুন ইনক্লুজার চলে আসতেছে, হ্যামস্টার্স আর হেজগের জন্য আর কিছু নতুন প্রাণী আসবে আমার বাসায়, ওগুলা কি আমি পরে ভিডিওগুলোতে বলবো. সো আমি অনেক এক্সাইটেড. এই ওয়ালটাকে ফাইনালি আমি সুন্দর করতে পারবো. আর ওইখানে থাকলে কি হবে, আমার মেয়ে হচ্ছে এই জায়গাগুলি ধরতে পারবে না, মানে এই জিনিসগুলো ধরাচড়া করতে পারবে. নর্মালি ও ও ধরে না, শি ইজ আ ভেরি গুড গার্ল, বাট ও হচ্ছে ও হচ্ছে বাচ্চা, তো মানে চাই তো ধরতে. তো কোনো অঘটন যেন না হয়, এই জন্য আমি সবকিছু এখানে এই ওয়ালের মধ্যে সেট করব. কিভাবে করবো আপনাদের সবাইকে দেখাচ্ছি. তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সব এগুলো লাগাবো, এখন ওয়ালে লাগাবো. এর জন্য আমার সাথে মাসুদ আসছে, আর তোমার নাম কি? ফয়সাল আসছে আর মাসুদ আসছে. তো মাসুদকে আমি চিনি, কারণ হচ্ছে মাসুদ আমার ইলেকট্রিকের সব কাজ টাজ করে এবং আমি অনেক জ্বালাই. আজকে ইলেকট্রিকের কাঠ বাদ দিয়ে আমি আজকে কাঠ মিস্ত্রি বানাই দিছি, কারণ কোনো কাঠ মিস্ত্রি পাইতেছিলাম না. তো যাই হোক, বেশি কথা না বলি, কাজে চলে যাই, চল. সো এখন হচ্ছে সব যে শেলফ গুলো ফুটা করা শেষ, এখন হচ্ছে ওয়াল ফুটা করবে. আপনারা দেখতেই পাচ্ছেন যে সবগুলোর মধ্যে ফুটা আছে, ওই যে ফুটা আছে, এই যে ফুটা আছে. তো আর বেশি ফুটা করো না, ঠিক আছে? যাও, এখন হচ্ছে ওয়াল ফুটা করবে. আর এখন হচ্ছে সব জিনিসগুলো সরাবো, নাহলে ধুলাবালি পড়বে, নষ্ট হবে, আমার ক্লিন বেশি করতে হবে. তো দেখা হবে এটা করার পরে, ওকে? ওয়ালটার মধ্যে ইয়ে আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো 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 একটু, এই, হ্যাঁ. আচ্ছা, এটা মাঝখানে না, তোমরা যে জায়গায় ধরে আসো না ওই জায়গাটাই লাগাও, কিন্তু সোজা হয় নাই. সো ওয়ালটার মধ্যে আগে আমার ছোট ভাই এত ফুটা করছে, তো ওইটা তো আমি এই বাসায় যখন উঠছি, যখন আমি হচ্ছে সিমেন্ট দিয়া করছি, এখানে যে আমি ঝুলামো, এগুলা ঝুলাইছি, টেস্ট করতে যায় খুইল্লা পড়ছে একদম ধাপাস করে. ওই যে দেখেন কি অবস্থা, ওই যে এই ভিডিওর মধ্যে দেখা যেতেছে ওয়ালটা যে ড্যাম. এদিকে দেখা যাও. যাক, আল্লাহ বাঁচাইছে, এখনই আমরা পাইছি এটা দেখতে, নালে একটা বিপদ হয়ে যেতে পারতো যে কোনো সময়. তো জায়রা হচ্ছে ড্রিলের আওয়াজে ভয় পায়, বসে বসে চিজ খাইতেছে. সে কি ড্রিলের আওয়াজে ভয় পেলে হবে, বোকা? আব্বু হাই. তুমি কাকে হাই দিচ্ছ? বলো হাই, বলো হাই. এদিকে তাকাও, এদিকে ক্যামেরা, ক্যামেরা, বাবা মোবাইলে তাকাও, বলো হাই. হাই, মোবাইলকে বলো হাই ভিউয়ার্স, বলো, বলো হাই এভরিওয়ান, এভরিওয়ান. গুড গার্ল.
ভাই একটু আগে যে পড়ছে আল্লাহ বাঁচাছে, জায়রা ছিল না সামনে, কিন্তু এখন মোটামুটি আরো 2টা ফুটা বেশি করা হয়েছে যেন হচ্ছে মজবুত হয়। তো আই হোপ এখন আর পড়বে না। সো আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে এটা কি করতেছি। বেসিকলি এটা যখন ঝুলানো শেষ হবে, পুরো সেট করা শেষ হবে, তখন আমি বলবো আপনাদেরকে আমি কি করতেছি, বুঝছেন? এখন আপনি দেখলেও বুঝবেন না। বাট এটা ফাইনাল লুকটা কিরকম দেখতে হবে এটা আপনারা, আমি 100% শিওর আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে একটু পরে। ভাই হ্যাঁ ভাই, ব্যস্ত মানুষ, আপনি তো আসলেন না। আমারে ভিডিওতে রিয়েলিছেন। হ, কি করবো, আধুনিক যুগ, আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে আপনাকে আমি ভিডিওতে রাখছি, বুঝছেন? বাহ, ভাই আমার আমার খুব ভালো লাগতেছে ভাই, থ্যাংক ইউ ভাই। মানে জিনিসটা হচ্ছে এটা আমি যখন আপনার বাসায় প্রথমবার গেছি আমার তখনই মানে এটা বানানোর শখ ছিল। তা আপনি যে আমার হেল্প করছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা যারা দেখতেছেন সবাই একটু রবি ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, রবিজ এক্সোটিক পেটস। ওকে, আরে সমস্যা নাই। এটা তো আর এমন জিনিস না একবার সাজালে আর চেঞ্জ করা যাবে না, পরবর্তী আবার ঘুরান যাবো, প্রবলেম নাই কোনো। না সমস্যাটা হইছে ওয়ালে ফুড আবার লাইছি তো এখন আর। কিন্তু আমি নিজে বাসায় একলা একলা করছি জানেন, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। ভাই আমি আমি যদি পারতাম তাহলে তো হইছিলই, তাহলে তো রোগরে ডাইকে লইতাম না, বুঝেন না? আমার ঘরে ডিল আছে, সবকিছু আছে। গ্যার 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 করে রাইতে 2টা বাজে মায়ের ফোন ডাক দিয়ে কয়, কিরে তুই কি করস? ফোন দিয়ে আমারে, আমি কই, ঘুমান, কাম করতেছি। গুছাও তাড়াতাড়ি গুছাও বাইরো। ওই দেখো কয়টা বাজে, 11টা বাজে। এখন গোসল করবো, খামু দামু, ঘুমামু, তারপরে এগুলা কাজ করে, তারপরে ওইগুলা কাজ করে করতে হবে। এই সো গাইস ফাইনালি আমার হচ্ছে আমার শেলফ গুলো লাগানো শেষ হয়ে গেছে। এন্ড আপনি একটু কাছে আসেন, আপনাকে দেখাই। সেটা হচ্ছে এখানে এমন একটা সিস্টেম করা হয়েছে যেন এখানে আমার যখন ইচ্ছা তখন আমি গ্লাসটা উঠায় ফেলতে পারবো, আবার নামায় ফেলতে পারবো। এই দেখেন, ওটা অনেক ভার। আচ্ছা এগুলো অনেক ভার, আমি খুলতে পারতেছি না। যাই হোক, তো জিনিসটা হচ্ছে যে আমি যদি ক্লিন করতে চাই আমি সুন্দর মতন জাস্ট খালি গ্লাসটা উঠাই আমি ক্লিন করে ফেলতে পারবো। আর এই আইডিয়াটা আমি পাইছি হচ্ছে রবিউল ভাই থেকে, রবিজ এক্সোটিক পেট। ভাইয়ের বাসা যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন হচ্ছে আমি এই সেট আপটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, বাইরে কেমনে বানাইছেন, এটা আইডিয়াটা কেমনে আসলো। তো ফাইনালি রবি ভাই আমাকে হেল্প করছে, আপনারা তো দেখছেনই। সো এখন হচ্ছে সবচেয়ে ইজিয়েস্টটা দিয়ে আমি শুরু করছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো এখানে হচ্ছে আমার সিরিয়ান হ্যামস্টারটা দিব, আর এখানে হচ্ছে আমাদের হেজকটাকে দিব। কারণ হেজকটাকে বড়টা দিতেছি বিকজ ওরা যখন ইনশাল্লাহ ওদেরকে ব্রিডিং করার ইচ্ছা আছে, বাচ্চা হলে ওদের বড় জায়গা লাগবে, সো আমি বড়ই বানাইছি ওদের জন্য। আর এই জায়গায় ওদের কি আসতেছে ওগুলা সারপ্রাইজ থাকুক, ওগুলা এখন না বলি, আপাতত খালি থাকবে। সো আপনারা যত দেখছেন গত ভিডিওতে আমি আমার শ্রিম্প আর বেটা ট্যাঙ্ক দুইটাই আপগ্রেড করছি। সো এটা আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন। আপনি ফুটা করতে চাই না কারণ জিনিসটা ভালো আছে, তো ফুটা করে জিনিসটা নষ্ট করার কোনো মানে নাই। তো আমি হচ্ছে এগুলো নিয়ে আসছি, এগুলো 20 টাকা করে পাওয়া যায়। এটা জাস্ট লাগাই দিব স্টিকারের মতন, যখন মন চায় উঠায় ফেলবো। তারপরে ওদের ওয়াটার যেই ফিডিং জিনিসটা ফিডারের মতন ওইটা আমি লাগাই দিব। খুবই ইজি অ্যান্ড আপনারা জাস্ট মন মতন করে নিতে পারবেন। বাস এখন জাস্ট এটা লাগাই দিব, ডান। এইটা হচ্ছে দেখেন এই যে পানি পড়তেছে এখানে, ওরা এরকম চাটে আর পানি বেড়ে, দেখছেন? কাঁচানো শেষ, লাগাই দিলাম। এখন হচ্ছে ওরা খেয়ে নিবে। সো আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি মিরপুর পাখিরহাট থেকে এই বেডিং গুলা নিয়ে আসছি মাত্র 20 টাকা করে। সো এগুলো দিয়ে দিব, এটা দেখতেও ভালো লাগবে, একটু হোয়াইট কালারের। ভাবছিলাম যে খ্যার দিব, বাট খ্যার কাটা এটার সাথে চলে, খ্যার এটার মধ্যে আমার লাগবে। সো আমি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে আমার হ্যামস্টার গুলাকে। খুবই ইজি জাস্ট। আর এটা মাত্র 20 টাকা ভাই, কাছে আসো। আপনারা দেখতেই পারতেছেন যে কত ইজিলি আমি জাস্ট খুইলা সুন্দর মতন আমি বিছাই দিচ্ছি। এর থেকে শান্তির আর কি হইতে পারে ভাই বলেন? দেখেই তো ভালো লাগতেছে জিনিসটা। আগে একটা জমানা ছিল যে সময় আমরা খাঁচার মধ্যে খালি সবকিছু পালতাম, সবকিছু খাঁচার মধ্যে, বাট এখন
আপগ্রেড হয়েছে ব্যাপারগুলো, মানুষ এখন সৌন্দর্যের দিকে বেশি ফোকাস করতেছে। মানুষ চায় যেন তাদের আরো সুন্দর সুন্দর এনক্লোজার হোক বাসার ভিতরেই, যেখানে ওরা ওদের অ্যানিমালদেরকে সুন্দর করে আহ, একটা মানে একটা জায়গা দিতে পারবে। 3 ব্যাগ আমি ঢেলে ফেলছি অলরেডি, যাই না 3 ব্যাগে হয়ে যাওয়ার কথা। ভাই এটা এত প্রিমিয়াম, এত ভালো লাগতেছে, এটা ধরতে আরাম লাগতেছে। জিনিসটা কত ভালো লাগতেছে দেখতে। আর উপর থেকে যদি একটা স্পটলাইট দিয়ে দিই, জিনিসটা আরো উইরা যাবে জাস্ট, ঠিক আছে। তো এখন খাবারের বাটি দিব, তারপর হচ্ছে আমাদের হ্যামস্টার গুলোকে ছেড়ে দিব, ডান। আপনারা দেখতেই পারতেছেন, এখানে দেখেন মানে এই দুইজন হচ্ছে এত দুষ্টু, মানে কি বলবো। ওই দেখেন দেখেন কি করতেছে, সারা দিন খালি ফাইজলামি করবে। আর এই যে এই বাটিটা আমি হেডটুরেল থেকে কিনে আনছিলাম মাত্র 160 টাকা মাত্র, খুবই জোস স্টিলের বাটি। এটা ওরা উল্টাইতে পারে না, নর্মালি বাটি যদি দিয়ে ওরা উল্টা মুল্টা নষ্ট করে ফেলে। এটার মধ্যে সুন্দর মতন দুজন বৈশা খায় ফেলে, ঠিক আছে। তো এই বাটিটা হচ্ছে আমি একটা সুন্দর জায়গায় প্লেস করে দিচ্ছি। তো এই জায়গাটার মধ্যেই দিয়ে দিই, খ্যাট ট্যাট দিয়ে দিই আশেপাশে। ওদেরকে যদি আমি ধরি তাহলে ওরা হচ্ছে আমার কামড় দিবে, ঠিক আছে। তো এই জন্য আমি ধরবো না এদেরকে। সো আমি হচ্ছে এই শাবলটা দিয়ে মানে নর্মালি ক্লিন করি, বাট এখন না না, ওরা কোনো পালু মালু কিছুই হয় নাই। এই যে এখানে একটা লাভ দিব দৌড় দিয়া, ঠিক আছে। এই যে এই যে ছেড়ে দিলাম তোমাদের নতুন ঘরে, যাও যাও, সুন্দর, ইয়েস। দেখো ভটকু পাশা খালি খাইছে ইচ্ছা মতো, ইচ্ছা মতো খাইছে আর ভটকা হয়েছে। ওই যে পানি খাই দেখো। ওদেরকে তো পচলাইতে মন চায়। ওই যে লেজ। হুম, যেহেতু ওরা নতুন বাসায় উঠছে, ওদের মুখটা তো একটু মিঠা করা উচিত, তাই ওদেরকে ছোট ছোট মিল ওয়ার্মস দিয়ে দিব। এই যে দেখো তোমাদের জন্য খাবার দেওয়া হয়েছে, ওরা খুব মজা করে খায়, দেখেই নাই। তাই না নাকি? পেট ভরা মনে হয়। পেট ভরা, খেলার ধান্দায় আছে। নতুন জায়গায় আসছে তো। এই যে কি করতেছে ওরা নিজেও জানে না। সো এখন আমি সোজা চলে যাব আমার হেজগের এনক্লোজারে। সো ওয়েলকাম ব্যাক আবার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হেজগটা এখানে শুয়ে আছে। তো ও হচ্ছে বেসিক্যালি নষ্ট হয়ে গেছে, কারণ ওকে আমরা সবসময় ঘরের ভিতরে রাখতাম। তো ঘরটা আমি আপাতত সরাই দিছি, ও একটু এখানে খোলা বাতাসে থাকুক, আমাদেরকে দেখুক। যখন এর ব্রিডিং এর টাইম আসবে তখন মানে তখন ইনশাল্লাহ ওকে আমরা একটা ঘর দিব এবং একটা পার্টনার দিব। তো আপাতত ও একা আছে। ওর নাম হচ্ছে সাই, কারণ ও এতটাই লাজুক যে ওর নাম আমরা সাই দিয়ে দিছি। সো ওর পানির সিস্টেমটা আমি লাগাই, খাবারগুলো দিয়ে বেডিংটা দিয়ে তারপর আমি আপনাদের সাথে আবার ব্যাক করতেছি। আমার এখানে দেখতেছেন এক বস্তা খ্যার আছে। 20-30 টাকার কিনে কোনো লাভ নাই, কারণ হচ্ছে আপনার মানে যদি আপনি উইকলি চেঞ্জ করেন আপনার এটা কিনতেই হবে বস্তা। এগুলো বস্তার দাম কত, 100 টাকা 200 টাকা সর্বোচ্চ। তো আমি জাস্ট ডিরেক্ট ঢেলে দিব এটার মধ্যে। আমি দেখি। দেখতেই পারতেছেন যে কি সুন্দর করে আমি জাস্ট খ্যারটা দিয়ে দিলাম, এবং খ্যারটা দেন কত মিহিন, জাস্ট সুন্দর করে কাটা। আপনারা অনেক অনলাইনেই পেয়ে যাবেন, বা আপনারা যদি পাখির হাট টাটে যান, বা আপনার যদি কেউ পরিচিত থাকে যারা এরকম খ্যার কেটে দেয়, তো আপনারা তাদের কাছ থেকেও নিয়ে আসতে পারবেন। তুমি তো নিয়ে কি করবা? এটা আমি কোথায় দিয়ে দিচ্ছি, এখানেই দিয়ে দিচ্ছি। এবং আপনারা বলতে পারেন যে খাবার এখানে, পানি এখানে কেন? আমি চাই যেন ওরা অ্যাটলিস্ট খাবার খাওয়ার উছিলায় যেন পুরো ট্যাঙ্কটা ঘুরে, পুরো ট্যাঙ্কটা যেন ঘুরে দেখে, ওরা যেন এক্সপ্লোর করে, আমি এটাই চাই। এবং এত বড় ট্যাঙ্কটা বানানো, এত বড় এনক্লোজারটা বানানোর কারণই হচ্ছে যেন ওরা হচ্ছে ঘুরে ঘুরে খাবার খাইতে পারে। সো আমার কাছে হচ্ছে জঙ্গলের ক্যাট ফুড আছে, তো আমি ওয়েট বাবা, সো আমার কাছে হচ্ছে জঙ্গলের কিছু ক্যাট ফুড আছে, এবং ক্যাট ফুড ওরা খুব মজা করে খায়। সো এত দিলেই হয়ে যাবে। গন্ধটা হেভি। আমি এখানে ক্যাট ফুডগুলো দিয়ে দিচ্ছি।
ক্যাট ফুড গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে। ওরও যেহেতু নতুন বাসা, তো ওরও তো একটু মুখটা একটু মিঠা করা লাগবে। তো ওদের মুখটা মিঠা হবে বড় সুপার ওয়ার্ম দিয়ে। সো আপনারা দেখতে পারলেন যে কিসব ভিতুদের সাথে থাকি আমি। সো আমি হচ্ছে ওকে আবার 2টা সুপার ওয়ার্ম দিয়ে দিচ্ছি, এগুলো মোটা এবং এগুলো মানে মানুষ খাইছে, এটা মানুষ একজন আমার পরিচিত খায়া বলছে এটা নাকি কর্ন স্যুপের মতন টেস্ট। তো দেই ওদের একটু কর্ন স্যুপ দেই। হ্যাঁ, আমাদের ভিডিও শেষের দিকে চলে আসছি আমরা। এখন হচ্ছে জাস্ট হেজহগটাকে আমরা ছেড়ে দিব, ছেড়ে দিলেই আমাদের আজকে ভিডিও ডান। ওকে, সো আমরা ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি এবং আপনারা দেখতেই পারতেছেন যে আমি কেন আমার হেজহগের নাম রাখছি সাই, কারণ ও এতটাই সাই যে ও হচ্ছে কথা মানে আরেকটা জিনিস হচ্ছে ওকে নষ্ট করার দায়ী আমি, কারণ হচ্ছে আমি সবসময় ওকে একটা ঘরে দিয়ে রাখছিলাম, ও একা ছিল তো ঘরের মধ্যে সারাদিন ঘুমাইতো ঘুমাইতো আর খিদা লাগলে খাইতো বাইরে তো বাস, দ্যাটস ইট। সো আমি হচ্ছে ওকে এখন কয়েকদিনই ওপেন জায়গায় রাখবো যেন হচ্ছে ও ঘুরতে পারে, আমার সাথে ইন্টারেক্ট করতে পারে, আমার বউ বাচ্চার সাথে খেলতে পারে। সো হিট গোজ, বিসমিল্লাহ। সাই, তুমি তোমার নতুন ঘরে চলে যাও, ভয় পাওয়ার কিছু নেই বাবা। ওকে আগে ধরতে পারতাম, কিন্তু মাঝখানে হচ্ছে কয়েকদিন আমি কাজে ব্যস্ত থাকার কারণে ওর সাথে ধরতে পারিনি, ওকে আদর করতে পারি নাই, তারপর জাস্ট ভুলে গেছে। কি বলবো আর, মানে ঘুম থেকে উঠছে চেহারা কি বানায় রাখছে। ওকে কোথায় পড়লাম আমি? হ্যাঁ, ও বলতেছে আমি কোথায় চলে আসলাম, এটা কি, এখানে কেন আমি? ও মানে ওই ফিলে চেহারা বানায় রাখছে। এই যে সাই, এটা তোমার নতুন বাসা সাই, কেমন লাগলো আমাকে একটু জানাও। তোমার এখানে বুফে খাবার দিয়ে রাখছি, তোমার ক্যাট ফুড, সুপার ওয়ার্ম, ওখানে তোমার পানি আছে। এরা তো মানে একদম নতুন জায়গা পায়া একদম পাগল হয়ে গেছে খুশিতে, আর ওর বাসা বানায় ঘুমায় গেছে। সো গাইজ, আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আমার নতুন হেজহগ এবং সিরিয়ান হ্যামস্টারের সেটআপ? সো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। খুব কষ্ট করছি এবং থ্যাংক ইউ এগেইন রবি ভাই আমাকে এত সুন্দর একটা আইডিয়া এবং সেটআপের ব্যবস্থা করে দেওয়ার জন্য এত অ্যাফোর্ডেবল একটা প্রাইসে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও, নতুন নতুন প্ল্যানস নিয়ে, নতুন নতুন আইডিয়াস নিয়ে। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।